বন্ধুরা সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এই মুহূর্তে কথা বলছি থাইল্যান্ডের ব্যাংককের সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। আজ 6ই আগস্ট যাচ্ছি জাপানে। 6ই আগস্ট বলেই এই ভিডিওটা করা। আপনারা সবাই জানেন আজ হিরোশিমা দিবস। 1945 সালের এই দিনে মানব ইতিহাসের বিপর্যয়কারী একটি ঘটনা ঘটেছিল। আমরা সবাই সেটা জানি। আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রায় শেষাংশে এসে জাপানের হিরোশিমা এবং নাগাসাকি এই দুটি শহরে বোমা ফেলেছিল এবং তার ফলে কয়েক লক্ষ মানুষ মারা গেছে এবং বোমায় যে আরও অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল সেটার ধ্বংসাবশেষ পরবর্তী 50 বছর ধরে জাপানে ছিল এবং এখনও আমরা মানবতার ইতিহাসে এই ঘটনাকে একটা খুবই দুঃখজনক ঘটনা হিসেবেই জানি। পারমাণবিক অস্ত্রের ঝনঝনানি পৃথিবীতে বন্ধ হয়নি, যদিও পারমাণবিক মুক্ত বিশ্ব গড়ার জন্য সারা বিশ্বেই দাবি আছে। আমরা বাংলাদেশে দাবি তুলেছি, জাপানে দাবি আছে, এমনকি খোদ আমেরিকাতেও পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে কিন্তু দাবি আছে। কিন্তু আমরা কি দেখছি? ধনী দেশগুলো, উন্নত দেশগুলো তারা পারমাণবিক অস্ত্রের পেছনে তাদের ব্যয় বাড়িয়েই চলেছে। অথচ দরকার ছিল শিক্ষায় ব্যয় বাড়ানো, দরকার ছিল মানুষের খাবারের যোগান দেওয়া। এখনো পৃথিবীতে প্রায় 80 কোটির বেশি মানুষ প্রতিদিন ঘুমাতে যায় না খেয়ে। তারা 3 বেলা খেতে পায় না। বাংলাদেশের কথাই যদি ধরা যায়, বাংলাদেশে আমরা সরকারি হিসাব মতেই প্রতি 4 জনে 1জন তারা প্রয়োজনীয় কিলো ক্যালোরি সম্পন্ন খাবার পায় না। এই যে পুরো বিশ্বে একটা হাহাকার, এই যে পুরো বিশ্বে একটা সংকট চলছে, এখানে একটা বৈশ্বিক উদ্যোগ প্রয়োজন। আপনারা জানেন যে আমাদের যে এসডিজিজ বা টেকসই উন্নয়ন লক্ষ্য, সেখানে কিন্তু বলা হয়েছিল যে 2030 সালের মধ্যে বিশ্বকে ক্ষুধামুক্ত করা হবে। কিন্তু সেই বাস্তবতা থেকে আমরা অনেক দূরে রয়েছি। এখন বিশ্ব সংস্থাগুলো বলছে 2030 সালের মধ্যে বিশ্বকে ক্ষুধামুক্ত করা সম্ভব নাও হতে পারে। এই সত্যটা এখন সবাই মেনে নিয়েছে। দেশে দেশে এখনো যুদ্ধ হচ্ছে, গাজায় যুদ্ধ হচ্ছে, যুদ্ধ হচ্ছে পৃথিবীর অন্যান্য প্রান্তে। ইউক্রেনের কথা না হয় বাদই দিলাম। এই যে আমরা পারমাণবিক অস্ত্রের ভয়াবহতার আতঙ্কে এখনো দিন কাটাচ্ছি, এখনো আমাদেরকে ভাবতে হয় যে পারমাণবিক অস্ত্রধর দেশগুলো তারা না জানি আবার কোথায় সেই সব বিধ্বংসী পারমাণবিক বোমা বিস্ফোরণ করে। আমরা এর থেকে মুক্তি চাই, আমরা শান্তি চাই, পারমাণবিক মুক্ত বিশ্ব চাই। 6ই আগস্ট বিশ্ব হিরোশিমা দিবসে এই দিনে যারা শহীদ হয়েছেন, যারা মৃত্যুবরণ করেছেন, তাদের সকলের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং সারা বিশ্বের শান্তিকামী মানুষের সাথে সংহতি জানাচ্ছি। শান্তির জয় হোক। আমরা শান্তির পক্ষে, মানবতার পক্ষে। অস্ত্র নয় শিক্ষা চাই, অস্ত্র নয় খাদ্য চাই, অস্ত্র নয় শান্তি চাই। ধন্যবাদ সকলকে।